আজকে সকালটা শুরু হয়েছিল গরম গরম এক কাপ চা দিয়ে। সকাল সকাল চা আমার এখন আর তেমন একটা খাওয়া হয় না, তবে আজকে পড়ানো ছিল না, বাড়িতেই ছিলাম, যার জন্য মা বানিয়েছিল, আমাকেও একটু দিল। তারপরে আবার একটু ইউপি বানিয়ে নিয়ে বসেছিলাম। না আজকের ইউপিটা আমি বানাইনি, বাবলি বানিয়েছিল সকাল সকাল। ওই দেখো আমার পাশে বসে বসে খাচ্ছে। সকালবেলা না এখন আর তেমন একটা ভাত খেতে ইচ্ছে করে না, যদিও আমি একজন ভেতো বাঙালি, 3 বেলায় আমার ভাত লাগে, কিন্তু এই গরমের মধ্যে সকাল সকাল গরম ভাত খেতে একদম ভালো লাগে না। তাই এই গরমের দিনগুলো না আমি সকাল সকাল ভাতটা তেমন একটা খাই না, একটু অন্য কিছুই খেয়ে থাকি। কিন্তু যদি পান্তা ভাত হয় তাহলে আমি সবার প্রথমেই রাজি, সবার প্রথমেই আমি বসে পড়ি পান্তা ভাত খেতে। গরমের মধ্যে পান্তা ভাত খেলে কিন্তু বেশ অনেকক্ষণ পেটটা ঠান্ডা থাকে, যার জন্য বেশ ভালোই লাগে। না চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই, বরং একটু পরেই পড়তে চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই মানি আজকে চলে এসেছিল সকাল সকাল। এই দেখো আমার জন্য কত সুন্দর দুটো ফুল নিয়ে এসছে, ওদের গাছে এই ফুলগুলো ফুটেছিল, সেখান থেকে বড় বড় দুটো ফুল আমার জন্য ছিঁড়ে নিয়ে এসেছে। আজ মর্নিংয়ে পড়ানোটা তো ছিল না, এখন ওই 11টার সময় আরেকটা আছে পড়ানো, এই দুজন মিলে এখন চলেও এসেছে। চলো এদের বরং তাড়াতাড়ি করে পড়িয়ে ছুটিটা দিয়ে নিই, কারণ ওইদিকে তো কটা বীজ তুলবো আজকে আমাদের নীলকণ্ঠ গাছের থেকে। আমাদের নীলকণ্ঠ গাছটা তো প্রায় শুকিয়ে গেছে, কিন্তু ওই গাছে এত পরিমাণে বীজ হয়েছে। না এই গাছটা কিন্তু আমাদের না, এইটা হচ্ছে পাশের বাড়ি দাদাদের গাছ, কত নীলকণ্ঠ হয়েছে। আমাদের তো সাদা কণ্ঠ গাছ, দেখো কি হারে বীজ হয়েছে। ভাবছি আজকে প্রায় অনেকগুলো বীজ তুলে নেব, তার জন্য এখন লেগে পড়েছি এখানে বীজ তুলতে। এত বীজ দিয়েছে, আমি কি করব ভগবানই জানে। বেশ অনেক কদিন ধরে তুলবো করছিলাম, তবে তোলা আর হচ্ছিল না, তাই আজকে নেমেই পড়লাম বীজগুলো তুলতে। আচ্ছা, জাগুলি থেকে দীপা দেবনাথ, প্রিয়াঙ্কা, মালদা থেকে দিয়া আর ঈশা রহমান বলেছিল ভিডিওতে নাম নিতে। তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। দেখো এতগুলো বীজ তুলেছি, এক ঝুড়ি হয়ে গেছে পুরোপুরি। এখনো কিন্তু গাছে অনেক বীজ রয়েছে, এতগুলো বীজ দিয়ে মনে হয় আমি ঝোল খাবো। সবাইকে দিয়েও আমার কাছে অনেক বীজ থাকবে। ভাবছি যাদের অর্ডারগুলো আমার কাছে আপাতত রয়েছে, ওগুলো ডেলিভারি করার সময় প্যাকেট করে সবাইকে পাঠিয়ে দেবো। একেই বলে গরমকাল। দেখো এতক্ষণ কত সুন্দর রোদ ছিল ঝলমলে, আর এখন হঠাৎ করে আবার ঝড়ো হাওয়া দিয়েছে। একটু আগেই স্নানটা করে আসলাম, আর একটু আগে যদি ঝড়টা দিত বা একটু বৃষ্টি নামতো তাহলে কিন্তু একটু স্নান করতে পারতাম। আমার কপালটাই খারাপ। ও হ্যাঁ, মনে পড়েছে, এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের একটা ভিডিও আমি এখন তোমার সাথে শেয়ার করছি। যেই না ঝড় ছেড়েছে বেরিয়ে পড়েছি আম কুড়োতে। ছোটবেলায় কতই না আম কুড়িয়েছি, কিন্তু এখন তো বেরোনো হয় না। তবে এরা 3 জন মিলে এসে আমাকে বারবার জোর করলো, ভাবলাম কেন না যাওয়া যায়। যেই না আম কুড়াতে বেরিয়েছি অমনি দেখছি বৃষ্টিটা নেমেছে, এখন ছুটতে বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু এই ঝড় বৃষ্টি বেশিক্ষণের জন্য ছিল না, বৃষ্টি কমে গিয়ে ঝড় থেমে গিয়ে সেই গরম তো গরমই রয়ে গেছে, ওয়েদারটা তো একটুও ঠান্ডা হয়নি। সন্ধ্যেবেলায় দিদির সাথে এসেছিলাম বিরিয়ানি কিনতে, তবে না আজকে আমার একার জন্য বিরিয়ানি কিনতে আসিনি, প্রায় অনেক কজনের জন্য বিরিয়ানি কিনতে এসেছি, যার জন্য আবার বাড়ি থেকে একটা হাঁড়িও নিয়ে আসতে হয়েছে আমাকে। আগের দিন অর্ডার করে দিয়ে গেছিলাম বিরিয়ানি, সেই বিরিয়ানি আজকে নিতে এসেছি। প্রায় 15 প্লেট মতন অর্ডার দিয়ে গেছিলাম, বাড়ি থেকে বলেছিল একটা ছোট্ট হাঁড়ি নিয়ে আসতে, তবে আমাদের বাড়িতে একটা বিরিয়ানির হাঁড়ি ছিল, যার জন্য সেটাকেই নিয়ে এসেছি। আজকের এই ট্রিটটা হচ্ছে সম্পূর্ণ আমার তরফ থেকে। ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, প্রত্যেকেই ঝেঁকে ধরেছে ট্রিট কেন দিচ্ছিস না, তার জন্য অর্ধেক মানুষকে আজকে ট্রিট দিচ্ছি, আর অর্ধেক মানুষ এখনও রয়েছে, তাদেরকে পরে আবার ট্রিট দেবো অন্য একদিন। ওই 11 থেকে 12 প্লেট মতন আমরা হাঁড়িতে করে নিয়েছিলাম, আর বাদবাকি যে 3 থেকে 4 প্লেট রয়েছে ওগুলো আমি বাড়িতে পার্সেল করে নিয়ে গেছিলাম। যারা ধরো বাড়িতে নিয়ে যাবে তাদেরকে একবারে দিয়ে দেবো, আলাদা করে আর টিফিন কারি আমাকে করতে হবে না। এইদিকে কাকিমা বসে বসে আমাকে প্রত্যেকটা পার্সেল ঠিকঠাক করে দিল। এবারে চলো বাড়ির দিকে যাবো। দেখো এদিকে পুরোপুরি এক হাঁড়ি হয়ে গেছে বিরিয়ানি। আমার তো মনে হয় বিরিয়ানি হাঁড়ির মধ্যে ঝাঁপ দিতে ইচ্ছে করছে, কিন্তু আমার একা ঝাঁপ দিলে হবে না, প্রত্যেককে নিয়ে ঝাঁপ দিতে হবে। বাড়িতে আসার সময় তো একে ফোন করি ওকে ফোন করি করতে আমার সারা সময় কেটে গেছে। বাড়িতে আসার পর প্রত্যেকে এক এক করে ঢুকেছে। এইদিকে ত্রিধা, রিশান, বাবলি, দিদি, প্রীতমও ওইদিকে এসেছে। আসতে না আসতেই কুটলিকে নিয়ে বসেছে। আর এই বাচ্চাগুলো কিন্তু প্রীতম এই প্রথমবার দেখছে। কুটলি পাখির কথা তো বাদই দিলাম, বাচ্চাগুলোরও একটুও ভয় ডর নেই। দেখো না কোলের উপরে উঠে কেমন দস্তি করছে। ওদেরকে তাড়াতাড়ি করে খেতে বসিয়েছি, কারণ রাতে যদি আবার ঝড় ছাড়ে তখন বাড়িতে যেতে অসুবিধা হয়ে যাবে, যার জন্য ওদেরকে খুব তাড়াতাড়ি করে খেতে বসিয়েছি। তাড়াতাড়ি করে ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো। আর ঠাকুর ঘরে আজকে খেতে হচ্ছে বলে মার খুব কষ্ট, কারণ বারান্দায় আজকে জায়গা হয়নি বলে খুব বাধ্য হয়ে আমাদেরকে আজকে ঘরেই বসাতে হয়েছে। ওদিকে প্রত্যেককে বসিয়ে দিদি আর আমি মিলে এখানে চলে এসেছি বিরিয়ানি বাড়ার জন্য। দিদি এদিকে বেড়ে দিচ্ছিল, আমি প্রত্যেককেই দিচ্ছিলাম গিয়ে। প্ল্যানটা একদম হঠাৎ হওয়াতে তেমন একটা কিছু করতে পারিনি, শুধুমাত্র বিরিয়ানি আর স্প্রাইট। আর এদিকে একটা কাণ্ড হয়েছে জানো না, ডিম সিদ্ধ দিয়েছিলাম প্রত্যেকের জন্য। দোকান থেকে আর আলাদা করে ডিম সিদ্ধ কিনে আনি, বাড়িতেই ডিম সিদ্ধ করেছিলাম, কিন্তু সবাইকে দিতেই ভুলে গেছি। প্রত্যেকের খাওয়া প্রায় হয়ে গেছে, তখন মনে পড়েছে ডিম সিদ্ধর কথা, তখন সবাইকে দিতে গেলাম। অর্ধেকের বেশি মানুষ তো নিলই না, ওই সবার শেষে 2 জন থেকে 3 জন মতন ডিম সিদ্ধ নিয়েছিল। আর বাদ বাকি ডিম সিদ্ধগুলো ওই ধরো এর বাড়িতে 2টো পাঠিয়ে দিয়েছি, ওর বাড়িতে 2টো, আর যে 2-3টে ছিল ওগুলোকে তরকারি বানিয়ে তারপরে খেতে হয়েছে আমাদের। সবার খাওয়া হয়ে গেছে, এখন দিদি আর আমি মিলে খেতে বসেছি। মা বাবা আসলে খাবে। আর ওরা এইদিকে দেখো প্রীতমকে নিয়ে কি শুরু করেছে, তখন থেকে এটা ওটা মাথার মধ্যে লাগিয়ে প্রীতমকে মোটে সুস্থ মতন এক জায়গায় বসতে দিচ্ছে না। সবাইকে জিজ্ঞেস করলাম বিরিয়ানি নাকি খুব ভালো হয়েছিল খেতে, সত্যি পুরো ঘরোয়াভাবে বানিয়েছিল বিরিয়ানিটা। আমরা বলেই এসেছিলাম ভীষণ ভালো হয়েছে বিরিয়ানিটা খেতে। আমার পাতে আবার একটা লেগ পিসও পড়েছে। আমার সামনে প্রত্যেকে বসে বসে বিরিয়ানি খাচ্ছে, আমার যে কি লোভ লাগছিল, আমার আর ভালো লাগছিল না যে কতক্ষণ
আমি বেড়ে নিয়ে খাবো, যতই গরম পড়ুক, বিরিয়ানি ছাড়া যাবে না বাবা। আমরা যেই না খেতে বসেছি এমনি এরাও এখন বেরিয়েছে বাড়িতে যাবে বলে। অনেকটাই রাত হয়েছে, এদেরকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। প্রীতম যদি একটু দেরি করে বাড়িতে গেলেও সমস্যা নেই, কিন্তু এই বাচ্চাদেরকে তো তাড়াতাড়ি করে বাড়িতে পাঠাতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। আমিই যেতাম, তবে প্রীতম তো ওই রাস্তাতেই যাচ্ছিল, তাই আমি বললাম তুই যখন যাচ্ছিস ওদের দুজনকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে যা। প্রীতম আর রিশানদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির থেকে প্রায় 15 থেকে 20 মিনিট, যার জন্য আমি ভাবলাম ওদের সাথেই বরং পাঠিয়ে দিই, আমার যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওরা তো বাড়িতে চলে গেছে, চলো এবারে বরং আমি একটু মন ভরে বিরিয়ানিটা খাই। এদিকে দিদি আর আমি মিলে বসেছি এখন বিরিয়ানি খেতে। বাবলি কিন্তু কিছুক্ষণ আগেই খেয়ে উঠেছে, আর মা কিন্তু বাবা আসলে তারপরে খেতে বসবে। বিরিয়ানিটা সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে, একদম ঘরোয়াভাবে রান্না করেছিল। অর্ডার করার সময় আমরা বলে এসেছিলাম কাকিমা একদম লাইট করে বিরিয়ানিটা রান্না করো, একদম ঘরোয়াভাবে, কারণ এই গরমের মধ্যে না বেশি একটা মশলা খাওয়া যায় না। চলো তাহলে আমি তো এদিকে বিরিয়ানি খেতে গিয়ে আজকে ভিডিও আমি এই অবধি রাখছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে পেজটিকে প্লিজ ফলো করে দিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।